নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি বেগুনি। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিভাবে বেগুনি ভাজে আর অতটা স্বাদ কিভাবে হয় সেটাই আজকে আপনাদের করে দেখাবো। বেগুনি তো আমরা খেয়েই থাকি, আর খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন এবার আমরা রান্নাটা শুরু করছি। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই রকম ধরনের বেগুন ইউজ করে আমরা এই রকম একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমরা কেটে নিলাম এইরকমভাবে। এর উপরে আমরা দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তারপরে আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এই লবণ আর চিনিটা বেগুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর চিনি মাখানোর ফলে বেগুন থেকে অনেকটা পরিমাণ জল রিলিজ করবে, তাই জন্য আমরা ছেঁকনির মধ্যে একে একে বেগুনগুলো এইরকমভাবে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই রকম ছোট ছোট টিপস ফলো করলে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন বেগুনি বাড়িতেও বানিয়ে নেওয়া সম্ভব। এবার আমরা একটা বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ বেসন। 2 কাপ বেসন নেবার পর আমরা এখানে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেবার পর এখানে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে নিচ্ছি কালো জিরে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট আর অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত মশলা শুকনো একটু মাখিয়ে নেব এইরকমভাবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা বেসনটা গুলে নেব। বেসনটা 10 মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবে। এতে বেসনের স্ট্রাকচারটাও খুব সুন্দর হয় আর বেগুনি ভাজাও খুব ভালো হয়। বেগুন থেকে কতটা পরিমাণ জল রিলিজ করেছে দেখুন। বেগুনের উপর এখনও জল আছে, তাই জন্য আমরা টিস্যুর সাহায্যে এই রকমভাবে জলটা সোপ করে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল প্রিহিট করে নিলাম। তারপরে বেসনের মধ্যে এক একটা বেগুন ঠিক এই রকমভাবে বোথ সাইড লাগিয়ে নিয়ে যে বেসনটা এক্সট্রা আছে এরকমভাবে ফেলে দিয়ে তেলের মধ্যে এক একটা করে ভেজে নিলেই আমাদের বেগুনি ভাজা কমপ্লিট হয়ে যাবে। বেগুনি ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রাখবেন। দেখুন আমাদের বেগুনিগুলো কতটা পরিমাণ ফুলেছে। এবার আমরা একটা সাইড উল্টে দিচ্ছি। এবার আমরা সমস্ত বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এই রকম ছোট ছোট টিপস ফলো করলে আপনারাও বিয়েবাড়ির মতন বা অনুষ্ঠান বাড়ির মতন বেগুনি বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। চলুন এবার আমরা সার্ভ করি। এই রকম গরম গরম মুচমুচে বেগুনি আপনারা মুড়ির সঙ্গে বা খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো সো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন।